নবীজি বলছেন একদিন ঘুম থেকে উঠে চোখ ঘষতে করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তার স্ত্রী সামনে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, সমস্যা কি? নবীজি বলছেন, ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস, আরবদের জন্য ধ্বংস। মিন শাররি কাদ ইখতারাব, কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে। তখন তার স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ, ভালো মানুষ থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, বালা, অবশ্যই, নাম, হ্যাঁ অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতুল খাবাস, যখন সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে পড়া হবে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়বে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। এই সময় এখন আসে নাই? আসে নাই? হারাম, একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে, কি অবস্থা মানুষের মধ্যে। কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই। আশ্চর্য একটা জাতি আমরা। কে খেলছে? ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দ্বীন ইসলাম কায়েম করে ফেলছে, একদম ভাবখানা। অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য? যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে, অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে। এখন সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখো, এই যে খেলা দেখো, আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা। দেখবে কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবে। পাবলিকলি আমি বললাম না, কারণ বললে সব বুঝবেন না আপনারা, আর সব জায়গায় সব কিছু বলতে নাই। ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই। ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতামাশায় ব্যস্ত রেখেছে। লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন।